রহিম হরা। যতীন কদম গাছটার নিচে মাথা নিচু করে বসেছিল। মনটা ভীষণ খারাপ। সন্ধেবেলা হন্তদন্ত হয়ে যে মানুষটাকে নিয়ে শ্রমজীবী হাসপাতালে দৌড়েছিল সে আর বেঁচে নেই। যতীন যে লোকটাকে চিনত এমন নয়, তবু যাওয়ার সময় সেই লোকটা যেন ওর পুরনো ব্যথার জায়গাটা ফের ছুঁয়ে গেল। মাঝে মধ্যে অবাক হয়ে যায় যতীন। ও তো ডাক্তারও নয়, অ্যাম্বুলেন্স চালায় আর সেজন্য পয়সা পায়। বয়ে নিয়ে যাওয়া রোগীর মৃত্যু কোনো অ্যাম্বুলেন্সের চালককে কি এতটা কাতর করতে পারে? জলের কাছটায় গিয়ে মুখে চোখে জলের ঝাপটা দিল যতীন। শহরের সারা গায়ে ক্ষত। কেউ না কেউ প্রতি মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে। মহামারী চলে গেলেও তার পায়ের ছাপটা এখনো থেকেই গেছে। তাই একা বসে দুদণ্ড কাঁদারও ফুরসত নেই যতীনের। ওকে ফের দৌড়তে হবে। এক মাঝবয়সী ভদ্রমহিলার হার্ট অ্যাটাক মতো হয়েছে। ঠিকঠাক মেডিকেল টার্মগুলো জানে না যতীন, শুধু জানে অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যেতে না পারলে আরও একটা বিষাদ চেপে বসবে ওর বুকের ওপর। স্টিয়ারিংয়ে হাত দিল যতীন। সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স ছুটে চলল ভদ্রমহিলার বাড়ির উদ্দেশ্যে। বাড়িটার সামনে এসে অ্যাম্বুলেন্সটাকে দাঁড় করালো যতীন। ম্লান আলো যেন ওই বাড়িটাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভেতর থেকে একটা পুরুষ মানুষের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসছিল। যতীন জড়তা কাটিয়ে দরজায় কড়া নাড়তেই ভদ্রলোক বেরিয়ে এলেন। নমস্কার, আমি যতীন মণ্ডল। পেশেন্টকে যে এবার অ্যাম্বুলেন্সে তুলতে হবে, আপনি একটু ধরবেন? ভদ্রলোক কোনো সাড়া শব্দ করল না। ধীরে সুস্থে স্ত্রীকে অ্যাম্বুলেন্সে তুলল, তারপর নিজেও উঠে বসল। পেছনের দরজাটা বন্ধ করে একটা বিড়ি ধরালো যতীন। শেষ প্রান্তটা দাঁতে চেপে ধরে এক বুক ধোঁয়া ছাড়ল। তারপর ড্রাইভারের সিটে বসে স্টিয়ারিংয়ে হাত দেওয়ার আগে একবার বিড়বিড় করে নিজের মনে বলল, বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। নিমেষে যতীন অ্যাম্বুলেন্সটাকে নিয়ে ঝড়ের মতো দৌড়ল হাসপাতালের উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণের মধ্যে পৌঁছেও গেল। ভেতর থেকে লোক এসে স্ট্রেচারে করে নিয়ে গেল ভদ্রমহিলাকে। ভদ্রলোকও তাদের সঙ্গে গেলেন। ভদ্রলোকের পুরো নাম পলাশ বড়াল। যতীন আন্দাজ করতে পারছিল স্ত্রী ছাড়া এই দুনিয়ায় পলাশবাবুর নিজের বলতে বোধহয় আর কেউ নেই। হাসপাতালের ভেতরে কি কথাবার্তা চলছে তা জানা ওর পক্ষে সম্ভব নয়। বাইরের সামনেটায় উঠোন মতো একটা জায়গা আছে, সেখানেই পায়চারি করছিল। খানিকক্ষণ বাদে বোধহয় ক্লান্ত হয়েই সজনে গাছের নিচটায় বসে পড়ল। পকেট হাতড়ে দেখল যা বিড়ি আছে তাতে রাতটা কেটে যাবে। একটাকে ঠোঁটে গুঁজে আগুন জ্বালালো। দূর থেকে দেখলে যতীনকে ভূতগ্রস্ত বলে সন্দেহ হতে পারে। রাতের পর রাত জেগে চোখের তলায় কালি পড়ে গেছে। শরীরে যেন হাড়টুকুই সম্বল, মাংস প্রায় নেই বললেই চলে। যন্ত্রের মতো অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায় আর হাসপাতালে ছুটে আসে। অবশ্য যন্ত্রের মতো বললে ভুল বলা হবে। প্রতিটা মৃত্যু শোক ওকে কাতর করে দেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জল, তবু বুকের ভেতর একটা বিশ্বাসের আলো
এখনো তপতপ করে জ্বলছিল। সববার বোধহয় এমন এক একটা বিশ্বাসী সম্বল, না হলে আর কি বা আছে। পলাশবাবু রীতিমতো টলতে টলতে এসে বসল ওই সজনে গাছটার তলায়। একটা বেয়াদব হাওয়া বারবার ঘুরে ফিরে আসছিল। তীর তীর করে কাঁপছিল সজনে গাছের পাতাগুলো। যতীন পলাশবাবুর হাতে হাত রেখে বলল, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, সেরে উঠবে। পলাশবাবু হাতটাকে তড়িৎ বেগে সরিয়ে নিল। এই, তোমরা বোধহয় সবাই কেমন কথা বলো, তাই না? এত রোগ কাটতে হয় সারাদিন, তোমাদের কাছে সব বড় এলেবেলা ব্যাপার, বুঝবে না? ও ও আমার সব কিছু, সত্যি সব কিছু। ওকে ছাড়া একটা মুহূর্ত কি করে কাটাবো, বুঝবে না, বুঝবে না, তুমি বুঝবে না। যতীন প্রতিবাদ করল, আর 5টা অ্যাম্বুলেন্সের ড্রাইভার না বুঝতে পারে, কিন্তু আমি বুঝি, রীতিমতো বুঝি। পলাশবাবু একটু অবাক চোখেই তাকালো। বোঝো মানে? কেউ না বুঝলেও তুমি বোঝো, কিভাবে? যতীন মুচকি হাসল। বুক পকেট থেকে একটা বিড়ি বার করে উল্টো দিকে দুবার ফুঁ দিয়ে শেষমেশ ধরালো। আমার নাম যতীন, পুরো নাম যতীন মণ্ডল। আমার গল্পটা বড় কষ্টের, শুনবেন? পলাশবাবু এবার বিরক্তই হলো। এই অবস্থায় আমাকে তোমার গল্প শোনাতে ইচ্ছে হলো? যতীনের মুখের হাসিটা তখনও ম্লান হয়নি। যদি ব্যথার জায়গাটা খুঁচিয়ে না দিতেন আমি গল্প শোনাতাম না, কিন্তু এবার যে শুনতেই হবে। পলাশবাবু উঠে পড়েছিল, কিন্তু যতীনের চোখে চোখ রাখতেই আবার সম্মোহিতের মতো বসে পড়ল। যতীন ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না, বলতে শুরু করল। গাড়ি চালাতে ছোটবেলাতেই শিখেছিলাম। অটো, সাদা হাতি, ম্যাটাডোর, স্কুল ভ্যান, অনেক রকম গাড়ি চালিয়েছি। হঠাৎ কি ইচ্ছে হলো, বছর 1.5 আগে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম। প্রথম যেদিন বেরোচ্ছিলাম মনটা ফুরফুরে ছিল, জানেন। লোকের দরকারে পাশে থাকতে পারলে এমনি কেমন একটা ভালো লাগে, দেখবেন। কি লাগে না? গল্পের মোড়টা ঠিক কোন দিকে ঘুরবে পলাশবাবু সেটা আন্দাজ করার চেষ্টা করছিল। আচমকা প্রশ্ন ধেয়ে আসায় চমকে গেল। তারপর সম্বিত ফিরতেই বলল, হ্যাঁ লাগে তো, খুব ভালো লাগে। হ্যাঁ। যতীনের হাসিটা যেন আরো একটু চওড়া হলো, কিন্তু মনের মধ্যেকার খুশিটা বেশিক্ষণ টিকল না, জানেন। প্রথম যে পেশেন্টটাকে নিয়ে হাসপাতালে গেছিলাম তার সেরে ওঠার অপেক্ষায় ছিলাম, কিন্তু বাঁচল না পেশেন্টটা, মরে গেল। কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভাবলাম একবার তো এরকম হতেই পারে। কিন্তু একবার নয়, দুবার নয়, বারবার দেখলাম যাকেই আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে সেই মারা যাচ্ছে। পলাশবাবুর চোখে অল্প অল্প ভয়ের পরত জমছিল। সেই ভয় ভেতরে মৃত্যুর সাথে যুঝতে থাকা স্ত্রীর জন্য, নাকি এই অদ্ভুত ড্রাইভারটার জন্য, পলাশবাবু জানে না। যেমনভাবে লোডশেডিং হয়, যতীনের হাসিটা তেমনি আচমকা গায়েব হয়ে গেল। চোখ ছলছল করছে, গলার স্বরটাও কেমন যেন বদলে গেছিল ইতিমধ্যে। আমার পুরো নামটাকে আশেপাশের লোকজন ছোট করে দিল। ছিলাম যতীন মণ্ডল, হয়ে গেলাম ঝুম। অনেকে বুদ্ধি দিয়েছিল অন্য কোনো গাড়ি চালানোর, কিন্তু মহাভারতে যেমন পাশা খেলা বন্ধ করতে পারেনি পাণ্ডবরা, তেমনি আমিও পারলাম না। চেষ্টা করেই যাচ্ছিলাম আর হেরেই যাচ্ছিলাম বারবার। বিষাদ যেন ছেয়ে গেছিল আমার শরীরে আর মনে। একদিন কি হলো জানেন, অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম, নিজের পোড়া কপালের কথা ভাবছিলাম। উল্টো দিক থেকে দৌড়ে আসা লরিটাকে খেয়ালই করিনি, সজোরে এসে ধাক্কা মারলো,
ছিটকে পড়লাম আমি। পিষে দিয়ে আমার পুরো প্রাণটাকে বের করে নিল। পলাশবাবু লোকটাকে অগ্রাহ্য করতে চাইল, অবিশ্বাস করতে চাইল, কিন্তু তার সামর্থ্যে কুলোল না। অ্যাম্বুলেন্সে ফোন করেছিল বটে, কিন্তু শেষমেশ পলাশবাবুকে জানানো হয়েছিল যে অ্যাম্বুলেন্স আসতে ঘণ্টাখানেক দেরি হবে। আচমকা অ্যাম্বুলেন্স চলে আসায় সে কথা আর ভেবে দেখার ফুরসত পায়নি। লোকটাকে কিছু একটা জিজ্ঞেস করবে ভাবছিল, কিন্তু ঠিক সেই সময় হাসপাতালের ভেতর থেকে একটা ফোন এলো। ডাক্তার ডাকছে পলাশবাবুকে। সে দৌড়ে ভেতরে চলে গেল। ডাক্তারের হাসি মুখ দেখে পলাশবাবু কিছুটা স্বস্তি পেল। বিপদ কেটে গেছে বলতে পারেন, তবে যদি আরেকটু দেরিতে আনতেন আমাদের আর কিছু করার থাকতো না। হঠাৎ কি মনে করে বাইরের দিকে ছুটল পলাশবাবু। যতীন তখনও দাঁড়িয়ে, হয়তো পলাশবাবুর জন্যই অপেক্ষা করছিল। সামনে যেতেই যতীনের হাত দুটো ধরে বলল, ভালো আছে, আর ভয় নেই। থ্যাংক ইউ যতীন, তুমি যেই হও যাই হও, থ্যাংক ইউ। যতীন হাতটাকে আরো শক্ত করে ধরল। ভেবেছিলাম যেদিন অন্তত পক্ষে একজনকে বাঁচিয়ে বাড়ি ফেরাবো, সেই দিন থেকে এই হাসপাতালের চক্কর কাটা বন্ধ করে দেব। তাই হিসেব মতো এবার আমার যাওয়ার কথা, কিন্তু আর যেন যেতে ইচ্ছে করছে না জানেন। আর তো কিছু পারি না, এটাই করি। যাই হয়ে যাক, কেউ তো আমাকে আর জম বলে ডাকতে পারবে না, কি বলুন? যাকে আসি আপাতত, ফের কারো দরকার পড়লো বোধহয় নিয়ে আসতে হবে। সাদা অ্যাম্বুলেন্সটা যেন ধুলোর মতো হাওয়ায় মিলিয়ে গেল। পলাশবাবু সেদিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর হাসপাতালের ভেতরে চলে গেল। যতীন হয়তো আবার কাউকে নিয়ে ফিরবে খানিকক্ষণের মধ্যেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।